হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সেদিন গিয়েছিলাম আমাদের কলেজ, কারণ সেদিন আমাদের মিউজিক ক্লাস ছিল আর সাথে আমাদের 4th সেমিস্টারের রেজাল্ট দিচ্ছিল, সেই জন্য গিয়েছিলাম। আর যদি তোমরা ভেবে থাকো আমি গান জানি, একদমই না। এটা আমাদের ঘাটাল কলেজ আমাদের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। এবার কলেজ থেকে জোর করে চাপিয়ে দেওয়া হলেও আমাদেরকে তো সেই সাবজেক্টটা পড়তে হবে, আর সেই জন্য সেই সাবজেক্টের ক্লাসও করতে হবে। ওই জন্য বাধ্য হয়ে এরকম বেসুরো গলা নিয়ে গান করতে গিয়েছিলাম। এই যে আমাদের ডিপার্টমেন্টের কাছে চলে আসছি, ভিতরে এবার বসে আছি, কারণ অন্যদের ক্লাস চলছিল। তারপরে ম্যাডাম আমাদেরকে করাবে, যেহেতু ওদের ক্লাস করাচ্ছে আর আমরা বসে আছি, তাই একটু ভিডিও করলাম। ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এই যে আমাদের মিউজিকের ম্যাডাম, ওরা 1st সেমিস্টার ছিল, ওদেরকে ক্লাস করাচ্ছিল। তারপরে আমাদের ফাইনালি ক্লাস করা শেষ হলো। তারপরে ওরা লাস্টে ম্যাডামকে প্রণাম করছিল বাড়ি আসার সময়, কিন্তু আমরা করিনি। তার কারণ কি? কারণ ম্যাডাম আমাদেরকে বলেছে যে প্রণাম করার দরকার নেই, তোরা যদি ভালো করে গান শিখিস তাহলে তার গুরুদক্ষিণা দেওয়া হয়ে যাবে। তারপরে তোমাদেরকে আমাদের কলেজটার একটু ভিউটা দেখালাম উপর থেকে, যেহেতু অনেক দিন বাদে কলেজ গেছি, সেই জন্য একটু তোমাদেরকেও দেখাই। আমি তো ভালো করে ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করলাম, যতটা করার করলাম। আর যেহেতু শীতকাল ছিল, ওই জন্য সবাই রোদেই বসেছিল। এবার যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদেরকে এবার কিছু খেতে হবে। এই যে আমার দুটো বান্ধবী যাচ্ছে ফুচকা খেতে, ওরা যাবে ফুচকা খেতে। আর আমরা কি করব, আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে আসছিলাম, ওই জন্য ভাবলাম মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি কেনা যাক। ওই জন্য কলেজের ক্যান্টিনে যাচ্ছিলাম ঘুগনি কেনার জন্য। এই যে পুরো ভিডিওটা আমি করতে পারিনি, একটু সামনেটা দেখালাম, বাকিটা তোমরা নিজেরা এসে দেখে নেবে। ঘুগনি কেনার পর আমরা এবার কমন রুমে যাচ্ছি। এবার কমন রুমের সামনেই একটা আমাদের ছাতিম, বড় ছাতিম গাছ আছে, যার নিচে সবাই বসে থাকে। আমরাও বসে থাকি যখন গরমকাল হয় তখন। এখন তো যেহেতু শীতকাল, ওই জন্য গাছের নিচে বসা দরকার নেই, রোদে বসলেই বেশি ভালো লাগে। এই যে চলে আসছি আমাদের কমন রুমে। এবার এত বড় টিফিন বক্স দেখে, টিফিন বক্সে এত মুড়ি দেখে প্লিজ ভেবো না আমি একা খেয়েছি এত। আমার বান্ধবীগুলোও খেয়েছে, কারণ আমার একার পক্ষে এত মুড়ি খাওয়া সম্ভব নয়। কীভাবে খাচ্ছি সেটার আর ভিডিও দিতে পারলাম না, কারণ সবাই জানে কী করে খেতে হয়। তারপরে আমরা আমাদের বল গ্রাউন্ডে চলে আসছিলাম, যেখানে সবাই বসে আড্ডা মারছিল, আর আমরা কী করছিলাম, ছবি তুলছিলাম। আমার বান্ধবী একটা ছবি তুলছে, তার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর কেউ যদি কলেজের স্টুডেন্ট না হয়ে কলেজ ঘুরতে চাও, তাহলে তোমরা সরস্বতী পুজোর দিন আসতে পারো। সেই দিন পুরো এই মাঠটা দেখছো, এই মাঠটা পুরো একটা জায়গাও ফাঁকা থাকেনি, পুরো ছেলে মেয়েতে ভর্তি, গিজ গিজ করে। আর সামনেই সরস্বতী পুজো, 14ই ফেব্রুয়ারি। তোমরা চলে আসো আমাদের কলেজ ঘুরতে। এবার অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো ফাইনালি রেজাল্ট দেওয়ার পালা। ওই জন্য রেজাল্ট দেওয়ার টাইম হয়ে গেছে বলে বেঞ্চে গিয়ে বসে আছি, কখন আমার নামটা ডাকবে। কিন্তু তার আগে তো স্যার ম্যাডামকে আসতে হবে, তারা তো কেউ আসেইনি, সবাই চুপচাপ বসে আছে। সরি, কেউ বসে নেই চুপচাপ, সবাই তার বান্ধবীর সঙ্গে গল্প করছে, কারণ বান্ধবীর সঙ্গে দেখা হলে গল্প করা শেষ হয় না। তারপরে ফাইনালি ম্যাডাম আসলো, সবাইকে রেজাল্ট দেওয়া শুরু করলো, আর আমিও রেজাল্টটা হাতে পেয়ে গেলাম। এবার রেজাল্ট পেয়ে গেছি, এবার কী হবে, এবার বাড়ি যেতে হবে বাড়ি। আর আমার রেজাল্ট কী হয়েছে বলো তো, ভালোই হয়েছে, পাস করে গেছি। এবার আমি বাড়ি যাই। আর আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।